বন্ধুরা চলেন আজকের ভিডিওতে সাহাবীদের ইসলাম আর হুজুরদের ইসলামের সাংগঠনিক কয়েকটা পার্থক্য দেখে নেওয়া যাক। শুরুতেই বলা দরকার, সাহাবীদের ইসলাম ছিল রাষ্ট্রীয় ইসলাম আর আমাদের হুজুরদের ইসলাম হইল প্রাইভেট ইসলাম। সাহাবীদের ইসলাম পরিচালিত হইতো রাষ্ট্রীয় ভবন থেকে আর হুজুরদের ইসলাম পরিচালিত হয় মাদ্রাসা ভবন থেকে। সাহাবীদের ইসলামে ধর্মীয় নেতা ও রাষ্ট্রীয় নেতা একজনই ছিলেন, আর এখনকার ইসলামে রাষ্ট্রের নেতা আলাদা, ধর্মের নেতা আলাদা। সাহাবীদের ইসলামে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হইতো, আর আমাদের হুজুরদের ইসলামে কোরআন দিয়া প্রতি হরফে 10 নেকি কামাই হয়। সাহাবীদের ইসলামে মসজিদ ছিল রাষ্ট্রীয় কার্যালয়, আর হুজুরদের ইসলামে মসজিদ হলো শুধুই উপাসনালয়। সাহাবীদের ইসলামে নামাজের ইমামতি করতেন শাসকরা, আর হুজুরদের ইসলামে নামাজের ইমামতি করেন বেতনভুক্ত হুজুররা। সাহাবীদের ইসলামে শাসকদের বেতন ভাতা দেওয়া হইতো বাইতুল মাল থেকে, আর হুজুরদের ইসলামে ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা দেওয়া হয় জনগণের দান খয়রাত থেকে। সাহাবীদের ইসলামে কোরআনের বিশেষজ্ঞরা আদালতে বিচার করতেন, আর হুজুরদের ইসলামে কোরআনের বিশেষজ্ঞরা ওয়াজ করে জীবন পার করেন। সাহাবীদের ইসলামে কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক ছিল, আর হুজুরদের ইসলামে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করে ইসলাম হেফাজত করতে হয়। এভাবেই সাহাবীদের ইসলামের বিপরীত এক উল্টা ইসলাম চর্চা হচ্ছে আমাদের সমাজে, যা দেখলে সাহাবীরাও হয়তো অবাক হয়ে ভাবতেন, এই ইসলাম আবার কোত্থেকে আসলো।